আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চিংড়ি শুটকি দিয়ে কাঁঠালের বিচির রেসিপি। খুবই মজার একটা রেসিপি, সাদা ভাত এবং রুটির সাথে এটা পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। সিম্পল একটা রেসিপি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 500 গ্রাম কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে এখন আমি ছিলে নিব। কাঁঠালের বিচির এক সাইড দিয়ে দেখবেন এভাবে একটা মুখার মতো দাগ থাকে, সেই দিক দিয়ে একটু করে ছুরি দিয়ে এভাবে কেটে এগুলো ছিলে নিতে হবে। তো আমি সবগুলো এভাবে ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি বেশ কিছু পানি দিয়ে এগুলো 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলো ছিলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ যদি আপনি এগুলো ভিজিয়ে রাখেন, উপরের চামড়াটা একেবারে সফট হয়ে যায়। আপনি হাত দিয়েও এভাবে ডলে ছিলতে পারেন, দেখতে পাচ্ছেন কিভাবে উঠে আসছে। নখ দিয়েও কিন্তু এটা উঠে আসে, কিন্তু আপনি যদি নখ দিয়ে এটা ছিলতে যান তাহলে আপনার হাতের নখটা ব্যথা করবে, তাই ছুরি দিয়ে ছিলাটাই সবচেয়ে ভালো। তো আমি সবগুলোই ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো কেটে নিব। একটা বিচিকে আমি 3 টুকরা বা 4 টুকরা করে এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তা আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে নিব। আর এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে এখন আমি কেটে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দুপুরবেলা গরম গরম ভাত এবং রুটির সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি বেগুনটা এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো ধুয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখানে আমি 50 গ্রাম চিংড়ি শুটকি নিয়েছি, দেখতে পাচ্ছেন। পরিষ্কার করে এগুলো আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি শুটকি সবসময় এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে শুটকি থেকে বালিটা বেরিয়ে আসবে, কারণ শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে, তাই ভালো করে ধোয়াটা অত্যন্ত জরুরি। এখন আমি শুটকিগুলোকে এভাবে ভালো করে চিপে তেলে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এগুলো 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। শুটকিটাকে যদি আগে এভাবে একটু ভেজে নেন, তাহলে শুটকিতে যে গন্ধ থাকে সেটা আর থাকে না, তরকারির টেস্টটা খুব ভালো আসে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকি তেলটাতে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। 2 মিনিট ভাজার পর রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, হলদির গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, পানি দিয়ে দিলাম সামান্য। এখন নেড়ে চেড়ে সব একসাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন ভেজে রাখা শুটকিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভালো করে কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন মশলাটা আমার ভালো করে কষে গেছে। এখন আমি কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো আছে 8 থেকে 10 মিনিট এগুলো আমি কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর বিচিটাও অনেকটা সফট হয়ে এসছে। এই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে আমি আবার 4 থেকে 5 মিনিট কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন সুন্দর কষে গেছে, বেগুনগুলোও এখন অনেকটা সফট হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটারের মতো। মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটাও অনেকটা কমে গেছে। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সামান্য উপর দিয়ে। এখন একেবারে লো আছে 2-3 মিনিট রান্না করব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঢেকে দিলাম। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে এগুলো পরিবেশন করছি।
খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।